আপনি এমন একটি জায়গার দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে 1 সেকেন্ডেরও কম সময়ে আপনার শরীর বাষ্প হয়ে যাবে, যেখানে কোনো মহাকাশযান আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, যেখানে প্রতি সেকেন্ডে এমন পরিমাণ শক্তি তৈরি হচ্ছে যা পুরো মানব সভ্যতা কয়েক লক্ষ বছর ব্যবহার করলেও শেষ করতে পারবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? এই আগুনের গোলকের গভীরে কি আছে তা কেউ নিজের চোখে কখনো দেখেনি। তবুও বিজ্ঞানীরা দাবি করেন তারা জানেন সূর্যের একেবারে কেন্দ্রে কি ঘটছে। কিন্তু সেটা কিভাবে? কেউ সেখানে যায়নি, কোনো ক্যামেরা পৌঁছায়নি, কোনো মহাকাশযান টিকে থাকতে পারেনি। তাহলে সূর্যের গভীরের রহস্য মানুষ জানলো কিভাবে? আর যদি বিজ্ঞানীদের হিসাব ভুল হয়, যদি সূর্যের গভীরে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের বর্তমান পদার্থ বিজ্ঞানের ধারণাকেই বদলে দিতে পারে। আজ আমরা পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরের সেই জ্বলন্ত নক্ষত্রের স্তর ভেদ করে একেবারে কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করব। জানবো সূর্যের ভেতরে কি আছে, কিভাবে সেখানে শক্তি তৈরি হয়, আর কেন সেই শক্তির উপর নির্ভর করছে পৃথিবীর প্রতিটি প্রাণের অস্তিত্ব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অবিশ্বাস্য অভিযাত্রা। প্রতিদিন সকালে আমরা সূর্যকে দেখি, কিন্তু কখনো কি ভেবেছেন আমরা আসলে কি দেখছি? অনেকেই মনে করেন সূর্য একটি বিশাল আগুনের গোলা। বাস্তবে এটা আগুন জ্বলছে না, আগুন জ্বলতে অক্সিজেন লাগে, অথচ মহাকাশে কোনো অক্সিজেনই নেই। তাহলে সূর্য কিভাবে জ্বলছে? উত্তরটি লুকিয়ে আছে নিউক্লিয়ার ফিউশন নামের এক অবিশ্বাস্য প্রক্রিয়া। সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে প্রায় 60 কোটি টন হাইড্রোজেন একত্রিত হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়া অতি সামান্য ভর হারিয়ে যায়, আর আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² অনুযায়ী সেই অল্প ভরই রূপান্তরিত হয় অকল্পনীয় শক্তিতে। এই কারণে সূর্য টানা প্রায় 4.6 বিলিয়ন বছর ধরে আলো ও তাপ ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এই শক্তি কোথায় তৈরি হয়? সূর্যের বাইরের অংশে নাকি একেবারে গভীরে? এর উত্তর জানার আগে আমাদের সূর্যের গঠন বুঝতে হবে। ধরুন এমন একটি কাল্পনিক মহাকাশযান তৈরি হয়েছে যা অসীম তাপমাত্রাও সহ্য করতে পারে। দূর থেকে সূর্যকে শান্ত ও উজ্জ্বল দেখালেও কাছে যেতে শুরু করতে দৃশ্য বদলে যাবে। চারিদিকে বিশাল বিশাল প্লাজমার বিস্ফোরণ, হাজার হাজার কিলোমিটার উঁচু আগুনের ফোয়ারা, চৌম্বকীয় ঝড় আর এমন বিকিরণ যা মুহূর্তে সাধারণ যন্ত্রপাতিকে ধ্বংস করে দিতে পারে। তবুও আমরা এগিয়ে চলেছি, কারণ আমাদের লক্ষ্য সূর্যের কেন্দ্র। সামনে অপেক্ষা করছে একের পর এক স্তর। প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলাদা, প্রতিটি স্তরের তাপমাত্রা আলাদা, আর প্রতিটি স্তর লুকিয়ে রেখেছে নতুন রহস্য। আমাদের কাল্পনিক মহাকাশযান এখন সূর্যের সবচেয়ে পরিচিত সামনে এসে পৌঁছেছে। এটি ফটোস্ফিয়ার। আমরা পৃথিবী থেকে সূর্যের যে অংশটি দেখি সেটি আসলে এই স্তরই। অনেকে এটিকে সূর্যের পৃষ্ঠ বলে, কিন্তু বাস্তবে এটি কোনো কঠিন ভূমি নয়। এখানে দাঁড়ানো সম্ভব নয়, কারণ স্তরটি উত্তপ্ত প্লাজমা দিয়ে তৈরি, অর্থাৎ এমন এক অবস্থা যেখানে পরমাণুর ইলেকট্রন আলাদা হয়ে যায় এবং পদার্থ বিদ্যুৎ পরিবাহী গ্যাসে পরিণত হয়। এখানকার গড় তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। এতটাই গরম যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু মুহূর্তের মধ্যে গলে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। আপনি যদি কাছ থেকে তাকান, দেখবেন পুরো পৃষ্ঠটি যেন ফুটন্ত পানির মতো ক্রমাগত ওঠানামা করছে। এই ছোট ছোট উজ্জ্বল অংশগুলোকে বলা হয় গ্রানুলেস। প্রতিটি গ্রানিউলের আকার প্রায় একটি দেশের সমান। এগুলো তৈরি হয় সূর্যের ভেতর থেকে উঠে আসা উত্তপ্ত প্লাজমার কারণে, অর্থাৎ সূর্যের ভেতরে শক্তি ধীরে ধীরে এখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ফটোস্ফিয়ারের উপর হঠাৎ দেখা যায় কালো কালো কিছু দাগ। এগুলোকে বলা হয় সানস্পট। অনেকেই ভাবেন এগুলো গর্ত, আসলে তা নয়। এই অংশগুলো আশেপাশের তুলনায় কিছুটা ঠান্ডা হয়, কালো দেখায়, আর এখান থেকেই শুরু হয় সূর্যের সবচেয়ে শক্তিশালী চৌম্বকীয় ঝড়। ফটোস্ফিয়ার পেরিয়ে আমরা পৌঁছালাম পরের স্তরে। এর নাম ক্রোমোস্ফিয়ার। সাধারণ সময় এই স্তর দেখা যায় না, কিন্তু পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে যে লাল আভা দেখা যায় সেটি ক্রোমোস্ফিয়ার। এখানে তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসের উত্তপ্ত প্লাজমা অবিশ্বাস্য গতিতে উপরে উঠছে। হঠাৎ আপনি দেখতে পেলেন হাজার কিলোমিটার উঁচু লাল আগুনের স্তম্ভ। এগুলোকে বলা হয় স্পিকুলাস। প্রতিটি স্পিকুল মাত্র কয়েক মিনিট বেঁচে থাকে, তারপর আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু একসঙ্গে লক্ষ লক্ষ স্পিকুল সৃষ্টি হয়। মনে হয় যেন পুরো সূর্য কোটি কোটি আগুনের সূচে ঢাকা। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন ঠিক কিভাবে এগুলো তৈরি হয়, তবে ধারণা করা হয় সূর্যের চৌম্বক ক্ষেত্র এর জন্য দায়ী। এবার আমরা পৌঁছালাম সূর্যের সবচেয়ে বিস্ময়কর স্তরে। এর নাম করোনা। এটি সূর্যের বাইরের বায়ুমণ্ডল, আর এখানেই লুকিয়ে আছে এমন একটি রহস্য যার উত্তর খুঁজে বিজ্ঞানীরা আজও গবেষণা করছেন। ভাবুন, সূর্যের দৃশ্যমান পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার বাইরের করোনায় তাপমাত্রা পৌঁছে যায় 10 লক্ষ থেকে 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একটু ভাবুন, আপনি যদি আগুন থেকে দূরে যান তাহলে ঠান্ডা লাগার কথা, কিন্তু সূর্যের ক্ষেত্রে উল্টোটা ঘটছে। ভেতরের তুলনায় বাইরের স্তর আরো বেশি গরম। কিভাবে সম্ভব? এটি করোনাল হিটিং প্রবলেম নামে পরিচিত। দশকের পর দশক গবেষণা করে বিজ্ঞানীরা এর সম্পূর্ণ উত্তর পাননি। বর্তমানে ধারণা করা হয় সূর্যের চৌম্বক ক্ষেত্রের ভেতরে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পেয়ে করোনাকে এত গরম করে তোলে। কিন্তু বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়, অর্থাৎ আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র এখন সম্পূর্ণ বোঝা যায়নি। করোনা থেকে সৃষ্টি হয় ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার এবং করোনাল মাস ইজেকশন। কখনো কখনো কয়েক বিলিয়ন টন প্লাজমা মহাকাশে ছিটকে বেরিয়ে যায়। যদি সেই প্লাজমা পৃথিবীর দিকে আসে, স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে, জিপিএস কাজ করা বন্ধ করতে পারে, বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়তে পারে, রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমনকি মহাকাশচারীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে। 1959 সালে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। আজ একই ধরনের ঝড় ঘটলে আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীর ক্ষতির পরিমাণ হতে পারে কল্পনারও বাইরে। তবে আমরা এখনো সূর্যের বাইরের অংশে আছি। আসল রহস্য লুকিয়ে আছে আরো গভীরে। এখন আমরা প্রবেশ করবো এমন একটি স্তরে যেখানে সূর্যের তৈরি শক্তি লক্ষ লক্ষ বছর ধরে আটকে থাকে, আর সেখান থেকেই শুরু হবে আমাদের যাত্রার সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। আমরা সূর্যের বাইরে 3টি স্তর অতিক্রম করেছি। এখন থেকে শুরু হচ্ছে এমন এক যাত্রা যেখানে আজ পর্যন্ত কোনো মহাকাশযান পৌঁছাতে পারেনি। এখানে
আলো সহজে চলতে পারে না। তাপমাত্রা এত বেশি যে পদার্থের স্বাভাবিক অস্তিত্বই নেই। আমাদের কাল্পনিক মহাকাশযান ধীরে ধীরে সূর্যের আরো গভীরে প্রবেশ করছে। বাইরের উজ্জ্বল আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। চারপাশে শুধু অসীম চাপ, অসীম তাপ আর অবিশ্বাস্য ঘনত্ব। ঠিক তখনই আমরা প্রবেশ করলাম সূর্যের রেডিও অ্যাক্টিভ জোনে। এখান থেকে শুরু হয় সূর্যের সবচেয়ে অবাক করা রহস্যগুলোর একটি। আমরা পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, এটা সবাই জানি। কিন্তু জানেন কি, এই আলোর জন্ম হওয়ার পর সূর্যের কেন্দ্র থেকে বাইরের স্তরে পৌঁছাতে কত সময় লাগে? কয়েক মিনিট নাকি কয়েক ঘন্টা? অনেক বিজ্ঞানীর হিসাব অনুযায়ী একটি ফোটনের সূর্যের ভেতর থেকে বাইরে আসতে হাজার হাজার থেকে কয়েক লক্ষ বছর, এমনকি কিছু মডেলে প্রায় 10 লক্ষ বছর বা তারও বেশি সময় লাগতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এর কারণ খুবই চমকপ্রদ। রেডিও অ্যাক্টিভ জোন এতটাই ঘন যে আলো সরাসরি এগোতে পারে না। একটি ফোটন কয়েক মিলিমিটার এগোয়, তারপরে আরেকটি কণার সঙ্গে ধাক্কা খায়, দিক পরিবর্তন করে, আবার এগোয়, আবার ধাক্কা খায়। এভাবে কোটি কোটি বার সংঘর্ষ হতে থাকে। ফলে সরল পথে নয়, এলোমেলোভাবে চলতে চলতে একটি আলোক কণার বাইরে পৌঁছাতে লেগে যায় অবিশ্বাস্য দীর্ঘ সময়। আজ যে সূর্যের আলো আপনার মুখে এসে পড়ছে তার জন্ম হয়তো মানব সভ্যতারও বহু আগে। রেডিও অ্যাক্টিভ জোনের যত গভীরে যাচ্ছে চাপ তত বাড়ছে। এখানে চাপ এতটাই বেশি যে পৃথিবীর গভীরতম সমুদ্রের চাপও এর তুলনায় প্রায় কিছুই নয়। মানুষের কল্পনার বাইরে এই পরিবেশ কোনো কঠিন বস্তু টিকে থাকতে পারে না। এখানে পদার্থকে নিয়ন্ত্রণ করছে শুধু মহাকর্ষ আর তাপ। এটাই সূর্যকে নিজের ভরে ধসে পড়া থেকে রক্ষা করছে। একদিকে ভেতরের দিকে টানছে বিশাল মহাকর্ষ, অন্যদিকে নিউক্লিয়ার ফিউশন থেকে তৈরি শক্তি বাইরে ঠেলে দিচ্ছে। এই দুই শক্তির নিখুঁত ভারসাম্যের কারণে সূর্য স্থিতিশীল রয়েছে। যদি এই ভারসাম্য একদিন নষ্ট হয়ে যায় তাহলে সূর্যের ভবিষ্যৎও বদলে যাবে। কিন্তু সে গল্পে আমরা পরে আসবো। রেডিও অ্যাক্টিভ জোন পেরিয়ে আমরা পৌঁছালাম সূর্যের আরেকটি বিস্ময়কর স্তরে। এর নাম কনভেকটিভ জোন। এখানে আর আলো প্রধান ভূমিকা পালন করে না। এখানে শক্তি পরিবাহিত হয় উত্তপ্ত প্লাজমার প্রবাহের মাধ্যমে। ভাবুন, একটি বিশাল হাঁড়িতে পানি ফুটছে, নিচের গরম পানি উপরে উঠছে, উপরের ঠান্ডা পানি নিচে নেমে যাচ্ছে। ঠিক একই ঘটনা ঘটছে সূর্যের ভেতরেও, তবে এখানে পানি নয়, ফুটছে কোটি কোটি টন উত্তপ্ত প্লাজমা। এই বিশাল প্লাজমার প্রবাহই সূর্যের দৃশ্যমান পৃষ্ঠে গ্রানুয়েল তৈরি করে, যেগুলো আমরা আগের অংশে দেখেছি। অর্থাৎ বাইরে যে ছোট ছোট উজ্জ্বল দানাগুলো দেখা যায় সেগুলো শুরু আসলে এখান থেকেই। আমাদের মহাকাশযান এখন সূর্যের কেন্দ্রের খুব কাছাকাছি। চারপাশে তাপমাত্রা দ্রুত বাড়ছে, চাপ এত বেশি যে পরিচিত পদার্থের গঠন এখানে আর আগের মতো নেই। আমরা জানি আর কয়েক মুহূর্ত পরে পৌঁছে যাব সেই জায়গায় যেখানে প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে অকল্পনীয় শক্তি, যেখানে জন্ম নিচ্ছে প্রতিটি আলোক কণা, যেখানে শুরু হয় সূর্যের জীবন। এটাই সূর্যের কোর। আর এই কোরের ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা না থাকলে পৃথিবীতে কোনোদিন প্রাণের অস্তিত্বই তৈরি হতো না। অবশেষে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি সূর্যের সবচেয়ে রহস্যময় জায়গায়, সূর্যের কোর। এখানে কোনো আগুন নেই, কোনো শিখা নেই, কিন্তু এখানে এমন একটি প্রক্রিয়া চলছে যা পুরো সৌরজগৎকে জীবিত রেখেছে। কোরের তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। চাপ এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর সব মহাসাগর একসঙ্গে মিশিয়েও তার সঙ্গে তুলনা করা যায় না। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো এত বেশি চাপে একে অপরের সঙ্গে সংঘর্ষ করে যে তারা একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়ার নাম নিউক্লিয়ার ফিউশন। প্রতি সেকেন্ডে প্রায় 60 কোটি টন হাইড্রোজেন ফিউশনের মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত হয়, আর সেই প্রক্রিয়ায় 40 লক্ষ টন ভর বিশুদ্ধ শক্তিতে পরিণত হয়। এই শক্তি আলো হয়ে পৃথিবীতে পৌঁছায়। আপনি আজকে যে সূর্যের আলো দেখছেন, যে আলোয় গাছ বেঁচে আছে, যে আলোয় মানুষ কাজ করছে, সেই শক্তির জন্ম হয়েছে ঠিক এই মুহূর্তে সূর্যের কেন্দ্রেই। একটি প্রশ্ন কল্পনা করুন, যদি এই মুহূর্তে সূর্যের নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়, পৃথিবী কি সঙ্গে সঙ্গে অন্ধকারে ডুবে যাবে? না, কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্যে যাই ঘটুক না কেন আমরা তা সঙ্গে সঙ্গে জানতে পারি না। প্রথম 8 মিনিট পৃথিবীতে কেউ কিছু বুঝতে পারবে না, তারপর আকাশ থেকে সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। কয়েকদিনের মধ্যে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। কয়েক মাসের মধ্যে অধিকাংশ উদ্ভিদ মারা যাবে, খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। অবশেষে পৃথিবী পরিণত হবে বরফে থাকা এক নিঃসঙ্গ গ্রহে। সৌভাগ্যবশত এমন কিছু আগামী কয়েক বিলিয়ন বছর পর্যন্ত ঘটার সম্ভাবনা নেই। অনেকেই মনে করেন সূর্য একদিন বিস্ফোরিত হয়ে যাবে। আসলে তা নয়। সূর্য সুপারনোভা হবে না, কারণ তার ভর সেই পরিমাণ বড় নয়, বরং একদিন কোরের অধিকাংশ হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তখন ফিউশন ধীরে ধীরে বদলে যাবে, সূর্যের বাইরের স্তর ফুলে উঠতে শুরু করবে। সে পরিণত হবে এক বিশাল রেড জায়ান্টে। তখন তার আকার এতটাই বড় হবে যে বুধ ও শুক্র গ্রহ প্রায় নিশ্চিতভাবে তার ভেতরে হারিয়ে যাবে। পৃথিবীর ভাগ্য কি হবে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো কিছু মতভেদ থাকলেও এই বিষয়ে প্রায় নিশ্চিত। পৃথিবী তখন আর আজকের মতো বাসযোগ্য থাকবে না। সমুদ্র শুকিয়ে যাবে, বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাবে, জীবনের সব চিহ্ন বিলীন হয়ে যেতে পারে। রেড জায়ান্ট অবস্থাও চিরদিন থাকবে না। একসময় সূর্য তার বাইরের স্তরগুলো মহাকাশে ছড়িয়ে দেবে, তৈরি হবে রঙিন প্ল্যানেটারি নিবুলা, আর মাঝখানে থেকে যাবে একটি ছোট কিন্তু অত্যন্ত ঘন ও উত্তপ্ত অবশিষ্ট অংশ। একদিন আমাদের উজ্জ্বল সূর্য পরিণত হবে নিঃশব্দ অন্ধকার এক মৃত নক্ষত্রে। অদ্ভুত না? প্রতিদিন সকালে আমরা যে সূর্যকে দেখি সেটি শুধু আকাশের একটি উজ্জ্বল গোলক নয়, এটি একটি বিশাল মহাজাগতিক শক্তি কেন্দ্র। এর গভীরে প্রতি সেকেন্ডে জন্ম নিচ্ছে সেই শক্তি যার উপর নির্ভর করছে পৃথিবীর প্রতিটি প্রাণ। আমরা সূর্যের কেন্দ্রে কখনো পৌঁছাতে পারিনি, হয়তো কোনোদিন পারবও না। তবুও গণিত, পদার্থবিজ্ঞান এবং মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ এই জ্বলন্ত নক্ষত্রের ভেতরে রহস্য উন্মোচনের চেষ্টা করছে। আজও সূর্যের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো জানি না।